তোমাদের মধ্যে একজন প্রশ্ন একটা সমস্যা ছিল তো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে মানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো কিছুতে বা আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবা। আর সমস্যা যদি হয় কোনো ব্যাপারে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমরা আগ্রহ পাই, মানে কাজ করার একটা নতুন উদ্যম পাই। তো যাই হোক, একটা প্রশ্ন ছিল যে আমি প্রথম ভিডিওতে ত্রিকোণমিতির যে ডেফিনেশন ছিল তো ডেফিনেশনের মধ্যে বললাম যে সমকোণী ত্রিভুজ মানে ত্রিকোণমিতির আলোচনাটা সমকোণী ত্রিভুজের মধ্যে আবদ্ধ নয়, অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রেও এই ত্রিকোণমিতিটা অ্যাপ্লাই করা হয়। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন কস এই ফাংশনগুলো মানে আমরা করতে পারি, ডিফাইন করতে পারি যে সাইন সমান হচ্ছে লম্ব বায়ু অতিভুজ, কস হচ্ছে গিয়ে ভূমি বায়ু অতিভুজ। কিন্তু মানে একজনের প্রশ্ন ছিল যে সমকোণী ত্রিভুজ ছাড়া অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে সাইন কস এই ফর্মুলাগুলো মানে কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা এটার অ্যাপ্লিকেশনটা কি। তো এটার জন্য আসলে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আচ্ছা আগে টাইটেল হলো সলভিং নন right angled using সাইন, মানে আমরা প্রথমে সাইন ফাংশন নিয়ে আলোচনা করি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তো এইটা যদি আমরা একটা ত্রিভুজ আঁকি যেটা রাইট অ্যাঙ্গেল না, আচ্ছা এটা করি একটু বড় করি। এ বি এবং সি। তো ধরি এই বি কোণের বিপরীত বাহুটার আমরা লেংথ ধরলাম ছোট বি, সি বিপরীত লেংথটা ধরলাম ছোট সি, এবং এ কোণের বিপরীত লেংথটা ধরলাম আমরা ছোট এ। তো বি এ সি। তো এইখানে ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে মানে সাইন ল অফ ট্রায়াঙ্গেল নামক একটা আছে, একটা ল আছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সাইন ল। তো এটা আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু সাইন ল অফ ট্রায়াঙ্গেল তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা মানে বাহুর বিপরীত যে কেন্দ্রস্থ কোণটা আছে সেটা হচ্ছে কি বাহুর যে দৈর্ঘ্যটা এটা সমানুপাতিক। মানে কোনো একটা ত্রিভুজের বাহু তার বিপরীত কেন্দ্রস্থ কোণ এর সমানুপাতিক বলতে পারি। এটা অনেকটা এইভাবে বলতে পারি যে এ প্রপোর্শনাল টু সাইন এ, মানে এই যে এ বাহুটা আছে এটার বিপরীত কোণ কত এ, তো এই বাহুটা সমানুপাতিক সাইন এ এর। তো অনুরূপভাবে বলতে পারি বি প্রপোর্শনাল টু সাইন বি, সি প্রপোর্শনাল টু সাইন সি। তো এইখানে মোটামুটি যদি সমানুপাতিক চিহ্নটা উঠে যায় তাহলে এখানে একটা ইকুয়াল আসবে আর এখানে একটা ধ্রুবক কে ধরলাম কে আসবে। এখন এই কেটা যদি এই পাশে রাখি আর সাইন এটা যদি নিচে চলে যায় তাহলে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কে, প্রত্যেকটার তাহলে অনুপাত বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু কে, সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু কে আসবে। প্রত্যেকটা ইকুয়াল টু তো কে, তাইলে প্রত্যেকটা একে অপরের সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় ফলে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই
সাইন সি। এটা হচ্ছে বলা হচ্ছে সাইন ল অফ ট্রায়াঙ্গেল। ঠিক এই সূত্রটা ব্যবহার করে আসলে নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমস্যাগুলো আমরা সমাধান করব, যেখানে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আর নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সাইন ল ব্যবহার করব। এটা একটা অ্যাপ্লিকেশন আসা যাক, একটা অ্যাপ্লিকেশন দিই যে মানে এটা কোথায় ব্যবহার করব। অ্যাপ্লিকেশন, তো ধরি একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, আর এটা সি। এটা হচ্ছে এ বাহু, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 16, আর সি। আর এটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, হিসাবের সুবিধার্থে আমরা এটাকে ধরি যে 30, কারণ সাইন 30 ইকুয়াল টু হচ্ছে হাফ জানা। ওকে ফাইন। তো এখানে ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে, এই ত্রিভুজটা সলভ করে আমরা জানবো। দেখো এখানে কিন্তু অজানা রাশি কয়েকটা আছে। এ কোণ আমরা জানি, বি কোণ আমাদের বের করতে হবে, আর বি কোণ বের করলে আমরা সি কোণ বের করতে পারবো। আবার এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর সি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব। তো অ্যাকর্ডিং টু সাইন ল অফ ট্রায়াঙ্গেল বলতে পারি যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি। তো ধর আমরা বের করলাম বি কোণটা আমরা ধরো বার করবো, বা এখানে আমি সি কোণটা বের করতে পারি। তাহলে সূত্রটা হবে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। তো আমি এখানে বিটাই বের করলাম। তো বি বের করার জন্য আমরা প্রথমে সব রেডি করে রাখি, পরে মান বসাই। সাইন বি ইন্টু এ বজ্রগুণ মানে আর গুণন ইকুয়াল টু বি ইন্টু সাইন এ, বা সাইন বি ইকুয়াল টু বি ইন্টু সাইন এ ডিভাইডেড বাই এ, বা বি ইকুয়াল টু সাইন ইনভার্স বি ইন্টু সাইন এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, এখন মান বসাই। সাইন ইনভার্স বি কত? বি হচ্ছে 16, সাইন এ হচ্ছে 30 ডিগ্রি, আর সাইন এ হচ্ছে 15 ডিগ্রি। মোটামুটি এটা হচ্ছে ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আসে 32.23 ডিগ্রি, 32.23 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু একটা অল্টারনেটিভ আনসারও আছে, এটা কিন্তু একটা আনসার না। আরেকটা আনসার যে অর আচ্ছা লিখি, অর বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 32.33 ডিগ্রি। তার মানে এটা আসে 147.76 ডিগ্রি। তো প্রশ্নটা হচ্ছে এখানে বি কোণের কেন দুইটা মান? মানে একটা মান আমি দেখলাম 32.23 ডিগ্রি, আরেকটা দেখছি আসে, মানে আমি বললাম যে দুইটা উত্তর আসবে। কেন দুইটা উত্তর কেন আসবে, এটা হচ্ছে প্রশ্ন। তো দুইটা উত্তর কেন আসবে সেটা আসলে আমরা বুঝতে পারি একটা গ্রাফের মাধ্যমে। তো আমরা জানি যে ত্রিকোণমিতির যে মান সেটার মানে গ্রাফটা যদি আমি সাইন ফাংশন মানে সরি সাইন ফাংশনের যদি গ্রাফটা আমি খেয়াল করি তাহলে কিন্তু দেখবো এখানে কিন্তু একটা গ্রাফটার একটা অংশ এরকম থাকে,
অর্থাৎ এটা যদি হয় 0°C, সরি মানে 0°, তাহলে এইটা হবে 180°। এখানে খেয়াল করো যে ওয়াই অক্ষে একটা মানের জন্য মানে দুইটা মান কিন্তু আসলে পাওয়া যায়, এখানে একটা ভ্যালুর দুইটা মান পাওয়া যায়, এখানে একটা মান পাওয়া যায়, এইখানে একটা মান পাওয়া যায়। আর সেই জন্যই একটা মান হচ্ছে 32.23°, আর আরেকটা মান মানে এইটা হচ্ছে গিয়ে 180 থেকে এই মানটা বিয়োগ করলে যেটা আসে যে 147.76°। এর জন্য আমি বললাম যে মানে বি কোণের আসলে দুইটা মান থাকে। তা এখন আমি হিসাবের সুবিধার্থে আমি প্রথমে ধরে নিলাম যে বি কোণের মানটা হচ্ছে, প্রথমটাই ধরলাম যে বি কোণের মান প্রথমটা ছিল 32.23°। যদি বি কোণের মান হয় 32.23°, তাহলে সি কোণের মান কত? আমরা জানি একটা ত্রিভুজের সমষ্টি কত, 180°, এইটা 30°, এইটা মাত্র বের করলাম 32.23°, মানে যোগ করলে আমাদের আসবে 62.23°। এটাকে যদি 180° দ্বারা বিয়োগ করি তাহলে সি কোণের মান পাবো 117.77°। তো এই আমরা সি কোণের মানটাও জানবো। এখন আমাদের সি কোণের, বি কোণের মান জানি, এ কোণের মান জানি, সি কোণের মান জানি। এখন আমাদের জানতে হবে যে আননোন একটাই রাশি আছে, সেটা হচ্ছে সি। সি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো যেহেতু তাহলে সি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এখানে দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারি যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। এইখান থেকে আমি এ সাইন এ এগুলোর মান বের করে আমি সির মানটা বের করতে পারি, অথবা অথবা বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে সি ডিভাইডেড বাই সাইন সি। এইখানেও আমাদের বির মান জানা আছে, সাইন বির মান আমার জানা আছে, সবগুলো মান বের করে ইনভার্স করে মানে আমরা সি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি। তো আমি এখানে ব্যবহার করলাম, আমার ইচ্ছা হলো এখানে ধরো বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি, এটাই অ্যাপ্লাই করলাম। তো মান বসাই, আচ্ছা আগে ইয়ে করি, বি ডিভাইডেড বাই সাইন সি ডিভাইডেড বাই সাইন বি। তো এখন মান বসালে হচ্ছে বির মান 16 ইন্টু সাইন সি হচ্ছে 117.77° ডিভাইডেড বাই সাইন বি হচ্ছে 32.23°। জায়গায় ক্যালকুলেশন করলে আমরা পাই যে 26.54। তার মানে আমরা সি বাহু দৈর্ঘ্য আমরা পাই যে 26.54। এখন আসি আমরা বি এর আরেকটা মান, এটা কিন্তু আমরা বের করলাম যে বি এর একটা মান মানে 32 ওইটার জন্য আমাদের সি বাহুর দৈর্ঘ্য কত আসে, কিন্তু বির তো আরেকটা মান ছিল। তো বির আরেকটা মানের জন্য আমরা সিমিলারলি সি এর মানটা বের করবো, মানে সি মানে এই বাহুটার দৈর্ঘ্য আমি বের করবো। তো ফর বি কোণ ইকুয়াল টু 147.76°, এক্ষেত্রে সি কত? আচ্ছা, তো বি কোণের মান হচ্ছে 147.76°, আর এ কোণ হচ্ছে 30°, মানে যোগ করলে আমরা পাচ্ছি 177.76°। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180°, যেখান থেকে আমি 177.76 যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাবো 2.24° পেলাম। তো এখন আমি সাইন লটা অ্যাপ্লাই করি, সেম সাইন ল অফ ট্রায়াঙ্গেল। ধরলাম আমি এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। এখানে কিন্তু আসলে এ ডিভাইড বাই সাইন এ না ব্যবহার করে আগের মতো বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইড বাই সাইন সি ব্যবহার করতে পারি, এটা ইচ্ছা। এখন এর মান কত? এর মান হচ্ছে 15 ডিভাইড বাই সাইন এ, সাইন মানে হচ্ছে সাইন 30
আর সি সমান সি বের করতে হবে, আর সাইন সি হচ্ছে গিয়ে 2.24 ডিগ্রি। এখান থেকে মানে ক্যালকুলেশন করে আমি সির মানটা পাই 1.1725। তো এখান থেকে আমরা পেলাম সির মান হচ্ছে 1.1725। কম্পারেটিভলি আসলে দুইটাই কিন্তু সঠিক আনসার। একটু আগে যে সি বাহুর দৈর্ঘ্য পেলাম আর এখন যে সি বাহুর দৈর্ঘ্য পেলাম, দুইটাই কিন্তু আসলে কারেক্ট। তো এইখানে খেয়াল করো যে একটা ব্যাপার, যে এই যে কোণটা দেওয়া আছে এটা কিন্তু আসলে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার অন্তর্ভুক্ত কোণ, এভাবে কিন্তু না। এখানে কিন্তু একটা বাহু হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এই সি কোণের মান দেওয়া নাই, দেওয়া আছে এ কোণের মান। কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে, মানে প্রবলেম দেওয়া থাকতে পারে যে একটা ত্রিভুজ, এটার মান ধরো দেওয়া 5, 4, এটার মান দেওয়া 25 ডিগ্রি, বললো যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো আর বাহুর দৈর্ঘ্যগুলো বের করো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি সাইন ল ইউজ করে আমি কিছু করতে পারবো না। তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো, সাইন ল দিয়ে কিন্তু আসলে হয় না। সেই ক্ষেত্রে আমার দরকার হচ্ছে কোসাইন ল। কোসাইন ল দিয়ে আমি দুইটা কন্ডিশনের সলভ করতে পারি। একটা হচ্ছে কি, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে অন্যান্য ত্রিভুজের দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণের অনুপাতগুলো বের করতে পারি, নাম্বার 1। এছাড়াও যদি কোনো কোণই দেওয়া না থাকে কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে সেইটার সলিউশনে কিন্তু সাইন ল দিয়ে হয় না, সেটা হচ্ছে কোসাইন ল দিয়ে হয়। তো এখন একটা অ্যাপ্লিকেশন আনি, একটা অ্যাপ্লিকেশন দেখানো দরকার কোসাইন ল দিয়ে। application of cosine law of triangle। ধরলাম যে এখানে একটা গাছ, ধরলাম এটা একটা গাছ, তো এখানে দুই বন্ধু আছে। তো দুই বন্ধু করলো যে একজন এই দিকে দৌড় দিবে, আরেক বন্ধু ওই দিক দিয়ে দৌড় দিবে। 1 ঘন্টা পরে তারা দুইজন কত কিলোমিটার যাবে সেটা তারা মানে করবে, তুলনা করবে যে কে কার থেকে আগে গেল। ধরো দুইটা বন্ধু দৌড় দিল, একজন এই দিকে দৌড় দিল আর আরেকটা বন্ধু দৌড় দিল এই দিক দিয়ে। দেখা গেল যে 1 ঘন্টা পরে প্রথম বন্ধুটা গেল 12 কিলোমিটার আর আরেকটা বন্ধু গেল 18 কিলোমিটার। এবং তারা দুইজন যে দুই দিকে দৌড় দিল, তাদের দুইজনের যে গতিপথ, সেই গতিপথের মাঝখানের যে এই কোণটা ধরে দেওয়া আছে 50 ডিগ্রি। এখন তোমাকে বলতে পারে যে আচ্ছা তারা দুইজন, একজন তো এইদিকে দৌড় দিল আরেকজন ওইদিকে দৌড় দিল, ঠিক আছে, একজন 12 কিলোমিটার গেল, একজন 18 কিলোমিটার গেল, কিন্তু তাদের মধ্যবর্তী এই ডিস্টেন্সটা কত, মানে তাদের দুজনের কত দূরত্বে আছে, দুজনের মধ্যবর্তী গ্যাপটা কত, এই এক্সটা অনেক ক্ষেত্রে বের করতে বলতে পারে। এখানে দেখো একটা জিনিস, কিন্তু এখানে কিন্তু আসলে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এখানে কিন্তু সাইন ফর্মুলা খাটবে না। এইটার জন্য আসলে দরকার কোসাইন ফর্মুলা। তো কোসাইন ফর্মুলা আসলে আমাদের কিছু জেনে রাখা দরকার, যে ধরলাম এটা একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এটা বিপরীত বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এইটা ধরলাম বি, এটা ধরলাম সি। তো থিওরিটা হচ্ছে আচ্ছা এটা একটু মুছে ফেলি বুঝতে। তো এই ত্রিভুজ, এটা ধরলাম এ, এটা ধরলাম সি, এটা ধরলাম বি, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য সি, এই বাহুর দৈর্ঘ্য বি। তো সূত্রগুলো হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কস এ। তো আরেকটা হচ্ছে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু কস বি।
সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কস সি। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা কস এ, কস বি এবং কস সি এই তিনটার মানও কিন্তু আমরা বের করতে পারি। তো এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এখান থেকে আমরা পাই cos b equal to a square plus b square minus c square divided by 2ab। আর এই সূত্র থেকে আমরা পাই cos c equal to a square plus এখানে cos b equal to কিন্তু এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে a square plus c square minus b square divided by 2ac। আর cos c equal to a square plus b square minus c square divided by 2ab। তো এই মোটামুটি সূত্র গেল। তো এখন আসি আমাদের প্রবলেমটার ক্ষেত্রে। তো প্রবলেমটা ছিল অনেকটা এরকম, এই গেল ত্রিভুজ, এটা 12, এটা ধরলাম 18, মধ্যবর্তী কোণ 50, এক্সটা বের করবো। তো এক্ষেত্রে আমরা সূত্র যেটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে সূত্র বাহুর দৈর্ঘ্য এক্স স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য এক্স স্কোয়ার ইকুয়ালস টু যে কোণটা দেওয়া আছে তার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য মানে 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 18 ডিভাইডেড বাই এখানে ডিভাইড মানে এটা নাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু মানে সন্নিহিত বাহুগুলোর বর্গের সমষ্টি বিয়োগ 2 ইন্টু সন্নিহিত বাহুগুলোর গুণফল। এটা মানে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 13.80, মানে রুট যদি করা হয় এক্স এর মানেটা তাহলে পাওয়া যায় 13.80, অর্থাৎ এই দুইটা বন্ধুর মধ্যবর্তী দূরত্ব এক্স ইকুয়াল টু 13.8। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এইটা হচ্ছে গিয়ে মানে যারা নন রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইন কোসাইন এই ফাংশনগুলো। এখন অনেকে বলতে পারে এখানে টেন ফাংশন, কট, কোসেক বা সেক ফাংশনের লগুলো কি, আসলে এটা লাগে না, কারণ সাইন কস যদি জানা থাকে টেন এমনিই জানা যায়, সাইনের উল্টা হচ্ছে কসেক আর কসের উল্টা হচ্ছে গিয়ে সেক, টেনের উল্টা কট, মানে প্রথম দুইটা জানা থাকলে পরবর্তী চারটা ফাংশন এমনিতেই বোঝা যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন।